আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আব্বা আম্মা, তোমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি সবাইকে নিয়ে আমি আশা করি তোমরা যেন তোমরা সবাই ভালো থাকো। আর আজকে আমরা যে চ্যাপ্টার 5 গতকাল আমরা শুরু করেছিলাম, আজকে এই 5 আমরা শেষ করব। এবং আমি তোমাদের গতদিনের যে পরীক্ষার রুটিন, তোমরা কি পরীক্ষার রুটিন পেয়েছো সবাই? প্লিজ একটু কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো কিনা। এবং এই পরীক্ষাটা দেখবা খুবই ইন্টারেস্টিং। তোমরা বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিবে, তোমরা পরীক্ষা দিবে এবং দেখবা যে উইদিন অ্যান আওয়ার তার মধ্যে তোমাদের রেজাল্ট তোমাদের কাছে চলে গেছে। এবং তার মধ্যে তোমরা যারা সবচেয়ে ভালো করছো তাদের নামও পাঠিয়ে দিবে এবং তোমরা প্রত্যেকের নাম্বার দেখতে পারবে। হ্যাঁ, এবং এটা তোমাদের জন্য হবে। এবং তোমরা নিজেরাই তো দেখছো যে আজকে তোমাদের অ্যালজাবরা আজকে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের পুরা বই শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এই যে আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে, এবং নট অনলি বাংলাদেশ, পুরা বিশ্ব। তবু আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কম। যেখানে ইউরোপ, আমেরিকা, উন্নত দেশগুলোতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা গিয়েছে, সে তুলনায় আমাদের দেশের কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের দিকে রক্ষা করেছেন। এবং এখন আস্তে আস্তে আমাদের বিশ্বাস আমরা ইনশাল্লাহ হয়তো কমেও যাবে, আবার তোমাদের স্কুল খুলবে, তোমরা স্কুলে যাবে। আমরা চাই যে আমরা যেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে তাই তারা আগের মতো তারা স্কুলে ফিরে আসবে। তা আজকে আমি তোমাদের অ্যালজাবরা শেষ করে দিব। এবং এরপর তোমরা পরীক্ষার রুটিনে কোন পরীক্ষার সিলেবাসে তার মধ্যে যদি কোনো চ্যাপ্টার তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, সেই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করিয়ে দিব। আর তার আগেও বলছি যে আমাদের সবচেয়ে বড় হলো আমাদের স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই যে আমি লিখেছি, বারবারই বলি যে তোমরা একটু গরম পানি খাবে। এবং আমার এই খুদের শিক্ষার্থীরা, তোমরা কখনো কিন্তু ফ্রিজের ঠান্ডা জিনিস খাবে না। হ্যাঁ, তোমরা একেবারে ফ্রিজের বা কোনো আইসক্রিম খাবে না। এবং তোমরা ভিটামিন সি যুক্ত খাবার খাবে। থ্যাংক ইউ। তোমরা কেমন আছো? তোমরা যারা এই ক্লাস করছো, আমি অনুরোধ করবো যে প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার প্লিজ। আর আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু লিখে জানাও। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বলছি ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা চাই যে তোমরা সবাই খুব ভালো থাকো। আর আমি, তোমরা তো হয়তো, তোমাদের তো ছোট মানুষ, তোমাদের মোবাইল নেই, তোমরা তোমাদের বাবা মার মোবাইল নাম্বার তোমরা ইউজ করো। সেখানে আমি অনেক ক্ষেত্রে হয়তো ওই নামেই আমি বলবো, তোমরা কিছু এটা তোমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, তার আগে বলো যে কালকে আমরা যতটুকু পড়িয়েছিলাম তার মধ্যে তোমাদের কোনো রকম কনফিউশন আছে কিনা, বা কেউ কোনোটা তোমরা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, সেইটা তোমরা কি একটু লিখে জানাও যে কালকে যে পর্যন্ত আমি করিয়েছি তার মধ্যে তোমাদের হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, তোমাদের কোনো কনফিউশন আছে কিনা সেটা তোমরা একটু আমাকে লিখে জানাতে পারো। কারণ হাউ আর ইউ স্যার? আই এম ফাইন, থ্যাংক ইউ।
স্টুডেন্ট ইউ অল আর রিকোয়েস্টেড টু লিসেন টু, আচ্ছা একদম টিচার লিখছেন ফারিয়া তামান্না মিস, তাকে ধন্যবাদ যে উনি ক্লাসটা অবজার্ভ করতেছেন। আচ্ছা এখন দেখছেন সাউন্ড ইজ ক্লিয়ার, ইয়েস স্যার দ্য সাউন্ড ইজ ক্লিয়ার, ইয়েস স্পিক্স লাউড। আমার তো বয়স হয়ে গেছে, আচ্ছা তবুও আমি চেষ্টা করবো আর একটু জোরে বলতে। থ্যাংক ইউ। গতকাল আমি যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে মনে আছে যে সাপোজ আমি একটা নাম্বার লিখেছিলাম যে 5x সাপোজ 7, এই দিস 5 ইজ কল্ড কোএফিসিয়েন্ট। এটা তোমাদের মনে রাখতে হবে। এই 5 কে আমরা বলেছিলাম যে এটাকে বলা হয় এটা হলো কোএফিসিয়েন্ট, আর এই যে x যার উপরে আমরা এটাকে বলা হয় এটা হলো বেজ। এটা তোমাদের লাগবে দিস 7 ইজ ইন্ডেক্স। এটাকে অনেক ক্ষেত্রে আমরা পাওয়ারও বলি, যেমন x টু দি পাওয়ার 8, এটাকে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ারও বলি। হ্যাঁ, তা তোমাদের বইয়ে যেহেতু লিখছে ইন্ডেক্স, তোমরা ইন্ডেক্সই বলবে। হ্যাঁ, ইন্ডেক্স আর পাওয়ার দুটো যে কোনো একটা বললেই হয়। তা এখন কালকে আমরা যেখানে রেখেছিলাম, আজকে হলো সেই অঙ্কগুলো তোমাদের বানিয়ে নিতে হবে। বললো যে সেই একটা নাম্বারকে আমি x ধরলাম, বললো যে কি টুয়াইস করো। তা আমার ধরো যে তোমাকে কেউ একটা চকলেট দিল, বললো যে আমি 2 টাইমস চকলেট দিব, তাইলে কয়টা চকলেট হবে? 2টো চকলেট হবে। হ্যাঁ, যদি বলে যে একটা নাম্বার আছে তাকে 4 টাইমস করো, তার মানে নাম্বারটা আমরা লিখবো যে লেট দ্য নাম্বার বি x, তখন 4 টাইমস হলে কি হবে? তাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব, তখন সেটা কি হবে? ইট উইল বি 4x। বলে যে তারপরে বলে দেখে সাবট্রাক্ট করো 7, তার মানে কি 4x থেকে 7 আমরা সাবট্রাক্ট করব। এই অঙ্কগুলো নিয়ম হলো যে ওরা যা বলবে আমরা তাই করব, তখনই দেখবা যে একটা ইকুয়েশন হয়ে গেছে। তার আগে আমি গতকাল যেটা দেখিয়েছি সেখান থেকে আমি একটু একটা আমি একটু দেখাতে চাই যে তোমরা, আর এরপরে দেখবা যে তোমাদের বইয়ে যে ইগুলো আছে, তোমাদের যে এমসিকিউ গুলো আছে, দেখবা যে তোমরা সব পারবে ইনশাআল্লাহ। আর সেই সাথে তোমাদের আবারও বলি যে তোমরা বাসায় থাকবে, আব্বু আম্মু যেটা বলবে সেটাই শুনবে। তোমরা সারাক্ষণই তোমরা টেলিভিশন বা মোবাইলে থাকবে না, আব্বু আম্মুকে হেল্প করবে। আর আব্বু আম্মু, আর তোমাদের আরেকটা অনুরোধ করি, তোমরা ছোট তো, এটা আমি অবশ্য 9-10 বাচ্চাদের বলি যে তোমরা কখনো একটা দরজা দিয়ে পড়বে না, দরজা থাকবে খোলা, যাতে আব্বু আম্মু যেখানেই থাকে তোমরা কি করছো যাতে সেটা দেখতে পারে। এটা আমি তোমাদেরকে আদেশ না, এটা আমি তোমাদেরকে আমি অনুরোধ করছি। এবং আমি জানি আমার আব্বু আম্মু, আমার এই সন্তানেরা, এরা খুবই লক্ষ্মী, খুবই ভালো, এদেরকে আমি যা বলি তাই শোনে। আমি এবং এটার জন্য তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি যে আমার ছেলে মেয়েরা সত্যি লক্ষ্মী। থ্যাংক ইউ। আচ্ছা, যেমন আমি একটা ইকুয়েশন দেখিয়েছিলাম যে সাপোজ x প্লাস 3 ইজ ইকুয়াল টু 9। সেক্ষেত্রে আমি কালকে একটু রিপিট করে তারপর আমি মূল অঙ্কে যাব। আমরা বলছিলাম কি যে এই যে প্লাস 3, এই প্লাস 3 কে আমাদের 0 করতে হবে। তাইলে প্লাস 3 যদি থাকে, একে 0 করতে হলে আমাদের -3 দিতে হবে, তাইলে এটা 0 হবে। অনেক জায়গায় হয়তো -7 আছে, একে 0 করতে হলে আমাদের কি করতে হবে? একটা +7 দিতে হবে। যদি আমার এরকম একটা ইকুয়েশন থাকতো, তাহলে এটাকে আমরা কি করব? আমরা লিখলাম যে x + 3, একে আমার 0 করতে হলে এখানে আমাদের -3 নিতে হবে। তা এই যে আমাদের ইকুয়েশন বলছি যে যেহেতু ইকুয়াল টু আছে, উভয় মানে সাইড কিন্তু ইকুয়াল, তো এখানে তুমি -3 করলে এখানে কিন্তু তোমাকে -3 করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি হলো যে x is equal to 6। কিন্তু যদি আমাদের ইকুয়েশনটা যদি এরকম থাকতো, যদি আমাদের ইকুয়েশনটা এরকম থাকতো, আমি প্রথমে ছোট্ট ছোট্ট দুই একটা এক্সাম্পল দিয়ে তারপর আমি মূল অঙ্কে ফিরে যাব। যদি এরকম আমাদের থাকতো যে 3x আমাদের -3 ইজ ইকুয়াল টু আমাদের 9 থাকতো। তো এইবার দেখো আমার এখানে -3 আছে, এটাকে আমাদের 0 করতে হলে মানে একটা +3 নিতে হবে। তখন আমরা কি করি? 3x - 3, তখন আমাদের এখানে একটা +3 নিতে হবে। তাহলে এখানে এই 9 + 3 or এই 3x is equal to 12। ধরো 3-4 চকলেটের দাম যদি 12 টাকা হয়,
তাহলে একটা চকলেটের দাম হবে কত? কম হবে। কম হলে কি হয়? আমি তোমাদের শিখিয়েছি যে অঙ্কগুলো খুব সহজ, যে বেশি হলে মাল্টিপ্লাই হবে আর কম হলে ডিভাইড হবে, এই হলো অঙ্ক। তিনটা চকলেটের দাম 12 টাকা, দ্যাটস ওয়াই দ্য প্রাইস অফ ওয়ান চকলেট, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 12 divided by 3, this is 4. That's why the price of one chocolate is equal to টাকা 4. That means here x is equal to 4. এই যে তোমাদের দেখালাম, তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা। হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ আব্বু তোমরা লিখে জানাও। আচ্ছা, এখন তোমরা এই যে তোমরা তো ছোট, এটা আমি 9 10 বাচ্চাদের গল্প করি, যে প্রথম কিন্তু এই নাম্বারগুলো সবাই বের করলো, এই 1 2 3 4। পরবর্তীতে তারা চিন্তা করলো, যারা ম্যাথমেটিশিয়ান, যে -1 আছে, -2 আছে, -3, এই যে মাঝখানে যে একটা জিরো হবে, এই জিরো বার করতে কিন্তু অনেক সময় লেগেছিল। এবং তোমরা জেনে খুশি হবে, তখন তো আমরা সবাই অবিভক্ত বাংলা, বা তার আগে আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম, তখন ভারতবর্ষের একজন গণিতবিদ উনি এটা আবিষ্কার করেছেন। তোমরা বড় হলে সম্পর্কে জানতে পারবা, এই জিরো আমাদের আবিষ্কার করতে অনেক বছর লাগছে। আমরা তো অনেক কিছু পাচ্ছি, আমাদের এখন যোগ বিয়োগ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, সেগুলো কিন্তু আগে ছিল না। ইভেন আমরা যখন পড়েছি তখন আমাদের অ্যারিথমেটিকে আমাদের সরল অঙ্ক ছিল, অনেক বড় বড় কাটাকাটি আমাদের করতে হতো, তখন আমাদের কোনো ক্যালকুলেটর ছিল না, এবং সেই ক্যালকুলেটর আমরা ইউজও করতে পারতাম না। তো এই যে তোমাদের এটা বোঝালাম, তোমরা কি খুব ভালো করে বুঝছো? তারপরে আমি এক্সারসাইজে যাব। তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। আচ্ছা, একজন বলেছেন যে পেজ নাম্বার 109 এর মধ্যে 33, আমি ঠিক আছে এটা করছি, এরপরে আমি করে দেব। তারপরে যদি কোনোটাতে যদি আপনাদের বাচ্চাদের, যদি গার্জেন, যারা যেসব গার্জেনরা দেখছেন, যদি কোনো বাচ্চার কনফিউশন থাকে, আমার নাম্বার আছে 01787333999। এই নাম্বারে আপনারা ফোন করলে আমি, বা কোনো বাচ্চার যদি কোনোটাতে কনফিউশন থাকে, আমি করে দিব। এবং কালকেও যেমন আমাকে 9 এবং 10 এর বেশ কয়েকটি ছেলে মেয়ে আমাকে ফোন করেছিল, আমি ওদেরকে করে দিয়েছি। যেহেতু আমি এখন বাসায় থাকি সারাদিন, অতএব যদি আপনাদের বাচ্চাদের কারোর কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে ফোন করবেন। নাম্বারটা হলো 01787333999। তবে সময়টা হলো, যেমন আজকে বিকেলে আমার ক্লাস 8 এর ক্লাস আছে, 9 10 যেহেতু অন্য পরীক্ষা, 9 10 এর ক্লাস নাই, কলেজেরও পরীক্ষা হচ্ছে। আপনারা এই 3টা থেকে ধরেন 4:15, আর এই ক্লাস বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। ফোন করলে আমি সেটা করে দেবো। আমি চাই আমার বাচ্চারা প্রত্যেকটা জিনিস শিখে যাতে তারা উঠতে পারে। তারপরে যেটা বলছেন আমি সেটা এইগুলো শেষে আমরা করে দেবো। আচ্ছা, এখন আমরা এই যে সলভ দা ফলোইং ইকুয়েশন ছিল 12 থেকে 23,
এর মধ্যে আমার বিশ্বাস আমার বাচ্চারা সবই পারবে। আমি তারপরে দুই একটা করি, আমি দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে কোনো আমার ছেলে মেয়েরা যদি বলে যে স্যার এই নাম্বারটা করে দেন, আমরা তখন সেটা করে দেব। সাপোজ নাম্বার 20 কি বলছে, 3x minus 5 is equal to 17। তো সবাই এখানে দেখেন যে আমার আব্দুল আম্মু তোমরা দেখো যে এখানে কিন্তু আছে এটা -5। তাহলে আমরা কি করব, এখানে যদি আমরা লিখব এই যে -5, এই -5 কে আমাদের ই করতে হলে আমাদের +5 নিতে হবে, তাহলে এটার ভ্যালু হবে 0। তো এই যে আমি এখানে +5 নিলাম, তাহলে এখানেও আমাদের নিতে হবে, এখানেও নিতে হবে। দিস ইজ ইকুয়াল টু আমাদের এই যে 17 ছিল, এখানেও আমাদের +5 নিতে হবে। ওকে, আমাদের কত ছিল, 3x minus 5 is equal to 17, or 3x এখানে 0 হলো, এখানে 2 এখানে x এর ভ্যালুটা কিন্তু ওরা বোধহয় ভুল করছে, দেখ এনিওয়ে ওরা যেভাবে দিয়েছে সেভাবে আমাদের করতে হবে। therefore x is equal to 22/3। এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হয় এটা 16 যদি দিত তাহলে এটা মিলতো। আমি দেখি বই ওরা কি করছে। যাক, এটা এইভাবে আনসার রাখতে হবে যেহেতু আমাদের এখানে, তাহলে 3x equal to 22, that's why x is equal to 22/3। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন বলো তো এই অঙ্কটা তারা দেখছো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অনেকে পেজ নাম্বার জানতে চেয়েছো। বাবা আমার কাছে তো বইয়ের ওই আমি বাসায় বইটা আমি ডাউনলোড করে নিয়েছি। এটা হলো পেজ নাম্বার 1 to 1 আর এক্সারসাইজ 5 পেজ নাম্বার 1 to 1 এন্ড নাম্বার 20 পেজ নাম্বার 1 to 1 পেজ নাম্বার 1 to 1। তোমাদের কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে প্লিজ তোমরা লিখে জানো যে ইয়েস স্যার উই আন্ডারস্টুড স্যার, এগেইন বুঝান। আমি এগেইন একদম বুঝতে বলতে মাই নেম ইজ আফিফ, খুব ভালো কথা, ইয়েস স্যার বুঝেছি, ঠিক আছে। আমাদের কাশফিয়া কই, কাশফি 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 তুমি কি আসো, দেখছো? প্লিজ যদি দেখো তোমার তুমি একটু প্লিজ লেখো যে ইয়েস স্যার আমি দেখছি, বা তুমি লেখো। আচ্ছা, একজন বলছে রিপিট করতে, ঠিক আছে আমি রিপিট করছি। আমি এই অঙ্কটা না দরকার অন্য একটা অঙ্ক লিখে আমি রিপিট করি। আমি একটা অঙ্ক বানিয়ে নিই আমি রিপিট করি। সাপোজ আমি একটা অঙ্ক লিখলাম যে 4x minus 4 is equal to আমি দিলাম 20। আমি এই -4টাকে আমি 0 করব। আমরা আগে করতাম যেমন সরাসরি আমরা রাইট হ্যান্ড সাইডে নিতাম, কিন্তু আমি বইটা ফলো করছি যে বইয়ে এক্সাম্পলগুলো যেভাবে করা আছে আমি ঠিক সেইভাবে ওদের করানোর চেষ্টা করছি। অর উই ক্যান রাইট হিয়ার 4x, এই যে -4 একে আবার 0 করতে হলে +4 লাগবে, কারণ -4 + 4 = 0। কারণ এই পাশে আমরা শুধু x রাখবো, x এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটা আমরা রাখবো। তো দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার -4 + 4। তো এই যে এখানে আমি +4 লিখলাম, এই +4টাতে আমি তো বলছি যে এটা হলো যে ইকুয়েশন মানে একটা দাঁড়িপাল্লা। আমরা বাজার থেকে কিছু কিনতে গেলে উভয় পার্ট সমান থাকতে, এই পাশে হয়তো পাথর থাকলো, এই পাশে আমরা হয়তো আমরা বাজারে আমরা কিনতে গেলাম, আমরা টমেটো কিনতে গেলাম, পাথরটা যদি এইভাবে থাকে কিন্তু আমরা ধরবো সে আমাদের কম দিচ্ছে, আর এইভাবে তো সে দিবেই না, যে দিলে তার লস হবে। যখন দুটো ইকুয়াল হবে তখন আমরা সবাই স্যাটিসফাইড যে না আমরা সমান মান কিনেছি। ঠিক এখানে যে যেহেতু পাশে -4 দিলাম, দ্যাটস ওয়াই আই অলসো রাইট হিয়ার +4। ওকে, or 4x is equal to 24। এই বাচ্চারা চকলেট পছন্দ করে বলে আমি চকলেটের উদাহরণ দিই, যেখানে x কে মনে করি যে চকলেট, এখানে দ্য প্রাইস অফ 4 চকলেট ইজ ইকুয়াল টু টাকা 24।
তাহলে একটা চকলেটের দাম হবে কেন? 4টা চকলেটের জায়গায় একটা চকলেট মানে নাম্বার কম হলে ডিভাইড হবে। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার therefore x is equal to 24/4 6, therefore x is equal to 6। এখন বাচ্চারা তোমরা বলো যে তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। না আব্বু আম্মু একটু রিপিট করি, কারণ দেখো তোমাদের সব বাচ্চাই তো আমার সমান না, কেউ কেউ হয়তো একটু আগে বোঝে, কেউ কেউ একটু পরে বোঝে। অতএব তোমাদেরকে যদি কেউ না বোঝো আমি একবারে থেকে 10 বার বোঝাবো, যতক্ষণ না বোঝো প্রয়োজন হলে ক্লাসের পরে তোমরা আমাকে ফোন করতে পারো, সে সময় আমি তোমাদেরকে পড়াবো, বুঝিয়ে দিব। আচ্ছা এখন দেখি সবাই তোমরা করতে পারছো। অ্যান্সার উইল বি 6, ফারিয়া নুসরাত, তারপরে সেলিম শেখ। হয়তো এমন হতে পারে যে তোমাদের বাবার নামে ফোন আমি সে নামেই বলছি, তোমরা কিছু মনে করো না। আচ্ছা নাজবুন হাসান x=6, জুবায়ের নূর সাফি ঠিক লিখছো, তোমরা প্রত্যেকেই তোমরা পারছো, থ্যাংক ইউ। আমি চাই যে তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, অতএব তোমাদের বন্ধু বা তোমাদের ক্লাসমেট যারা আছে সবাইকে বলবা যে এই ক্লাসগুলো করতে। ইয়েস স্যার, আই আন্ডারস্টুড, ইট ইজ ভেরি ইজি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। আচ্ছা আমি এরপরে আমি শেষে চলে যাই। শেষের দিকে কি আছে, একেবারে লাস্টেরটা, সেটা আরো বোধহয় সহজ। আমি লিখি আমি যে বাড়িতে থাকি, যে বাসায় থাকি, এটা হলো দোতলা। এই বাসার নিচতলায় একজন আমার ক্লাস 6 এর ছাত্র আছে, তাকে আমি সরাসরি এই লাইভ ক্লাসে নিয়ে আসি। আমি একটু পরে এই ছাত্রটাকে তোমাদের দেখাবো, যাকে তোমরা হয়তো চিনবে, তারা যারা ওর সেকশনে। আচ্ছা নাম্বার 23 আছে 2x plus 9 is equal to 3। 2x plus 9 is equal to 3। আচ্ছা এখানে দেখো এটা প্লাস 9 আছে, তাহলে প্লাস 9 কে 0 করতে হলে কি হবে, আমাকে মাইনাস 9 নিতে হবে, তাহলে this is equal to 0। That's why I write here twice x plus 9 minus 9। এখানে 9 নিতে হলে আমার রাইট হ্যান্ড সাইডে অফকোর্স আমাকে মাইনাস 9 নিতে হবে, দেন মাইনাস 9 or twice x is equal to minus 6। Therefore x is equal to minus 6 by 2। Therefore the value of x is equal to minus 3। x is equal to minus 3। আর এই অঙ্কগুলো তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা তুমি নিজেই কিন্তু প্রুভ করতে পারো। কিভাবে প্রুভ করতে পারো, এই যে x এর যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা তোমার প্রথম যে ইকুয়েশনটা ছিল ইকুয়েশনে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। যেমন আমি যদি এটা প্রুভ করি, দেখো 2x plus 9 এর ভ্যালুটা হতে হবে 3, কারণ আমি জানি এখানে x এর ইকুয়ালটা আমরা পেলাম যেটা -3 plus 9। এখন প্লাস ইনটু মাইনাস, -6 plus 9 this is equal to 3। দেখো তোমার এই পাশে 3 আছে, তার মানে এই অঙ্কগুলো তোমার ঠিক হয়েছে কিনা তোমার পাশে যে ক্লাসমেট থাকে তাকে জিজ্ঞাসা করা লাগবে না যে দেখো এটার অ্যান্সার ঠিক আছে কিনা, আমারটা ঠিক আছে কিনা, কারণ এটা ঠিক হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। তোমরা কি খুব ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা উর্মি শারমি লিখছে যে সরি স্যার, আসসালামু আলাইকুম, সরি আই এম লেট। কেন বাবা, 12টার সময় ক্লাস দিয়েছি, তারপর যদি তোমার লেট থাকো তাহলে কেমনে হবে? এর আগে পরবর্তীতে তোমরা আগে চলে আসবে। মনীষা রয়, স্যার প্লিজ রিপিট। মনীষা রয় বলছো প্লিজ রিপিট করতে, ভালো কথা। জিয়ান শারিয়ার x = আর তোমরা নিজেরা কথা বলবে না প্লিজ, আমি তোমাদেরকে অনুরোধ করছি, আবারও বলি আই এম ইয়োর ফাদার লাইক, হ্যাঁ আমি তোমাদের পিতার মতো, তোমরা কিন্তু অবশ্যই আমার কথা শুনবে, তোমরা কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আচ্ছা চ্যাপ্টার 5 নাম্বার 23 কথা বলেছে অনেকে,
নাম্বার 23 এই অঙ্কটা হলো। আচ্ছা এখন বলো যে এই যে এখন আমি যেটা করব, এখন এই ইকুয়েশনগুলো তোমাদের বানাতে হবে। কিভাবে বানাতে হবে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমি বলি যে তোমাদের এই যে 12 থেকে 23 এই এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের কোনোটাতে কোনো কনফিউশন আছে কিনা তোমরা লিখে জানাও। যদি কোনোটাতে কনফিউশন থাকে সেইটা আমি তোমাদের করে দেবো। তারপরে দেখো তোমাদের খুশি খবর, তোমরা তো দেখছো যেটা হলো তোমাদের যে যে তোমাদের সাধারণত ফাইনাল পরীক্ষা হয় ডিসেম্বরে, এখনই তোমাদের এই সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। এরপরে যখন এক্সকিউজ মি তোমাদের স্কুল খুলবে, তোমাদের ক্লাসে রিপিট টিচাররা কি করাবে, এই একই অঙ্ক রিপিটেশন বারবার করাবে। তোমরা তখন আর একটা চ্যাপ্টার যদি আগে থেকেই তোমাদের করা থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা, যে টিচার করাবে তোমরা তার আগেই সেই জিনিসগুলো পারো। আমি চেষ্টা করব যে তোমাদের এই রমজানের মধ্যে অথবা রমজানের উইদিন 15 মধ্যে তোমাদের ফুল সিলেবাসটা আমরা শেষ করব। আমরা শেষ করব এই কারণে যে তাহলে তোমাদের এই যে কয়েকদিন পরে পরীক্ষা হবে, তাইলে অন্তত কারণ প্রত্যেকটা গার্জিয়ানে এখন কিন্তু অনেক টেনশনে আছে, তাদের সংসার চালানো, তার দেশের অবস্থা, এটা এই করোনা ভাইরাসের কারণে অনেকের ব্যবসাটা অনেক ক্ষতি হচ্ছে। তারপর অন্তত আমরা একটা তাদেরকে দিক দিয়ে তাদের কোনো চিন্তামুক্ত করতে চাই যে লেখাপড়ার জন্য, তার আদরের সন্তানের লেখাপড়ার জন্য যাতে তাদের কোনো টেনশন করতে না হয়, সে বিষয়টা আমরা তাদেরকে ইনশাল্লাহ নিশ্চিত করব। থ্যাংক ইউ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যায় না বলতে, লাউডলি কথা বলতে বলতেছে। আর শোনা যায়, একজন দুজন বললে হবে না, আমরা শুনতেছি না। আচ্ছা একদম লিখছো লাস্ট ডেটটা বুঝি নাই। আচ্ছা একদম লিখছো নো কনফিউশন স্যার প্লিজ। ওকে স্যার, স্যার এভরিথিং ইজ ক্লিয়ার। নাফিসা একটা লিখছো। আচ্ছা একজন এত দেরি করে আসলে ওদের কিছু বলতে হলে আমি বলবো, তোমাদের বলা দরকার নেই। স্যার ক্যান ইউ রিপিট নাম্বার 33 পেজ নাম্বার 109? হ্যাঁ এটা আমি করবো। একজন অনুরোধ করেছে পেজ নাম্বার 109 এর নাম্বার 33, এটা শেষে আমাকে মনে করিয়ে দিও, আমি এটা করিয়ে দিব। 20 এর আগের ম্যাথ করাবেন না? আগের ম্যাথগুলো তো আরো সহজ বাবা। আগেরগুলো তো আচ্ছা আগেরগুলো হলো তোমাদের এমসিকিউ। আমি এখন তোমাদের 26 থেকে বইয়ের শেষের গুলো করানোর পরে আমার মনে এমসিকিউ গুলো তোমরা নিজেরাই পারবে, আমি করিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আমি করিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা। এখানে যেমন টোটাল অঙ্ক আছে নাম্বার 1 থেকে 35। আগে তো হয়তো আমি জানি না তোমাদের টিচাররা ক্লাসে কি করতো, দেখা গেল যে হয়তো 5টা করে দিয়ে 7টা তোমাদের হোমওয়ার্ক দিত, আর আমিও তোমাদের হোমওয়ার্ক দেবো, কিন্তু এই 35টা অঙ্কই আমি তোমাদের করিয়ে দিব। তবে এই ক্ষেত্রে এমন করতে পারি, যেটা আমি তোমাদের দেখাই, যে যদি এরকম থাকে যে হয়তো দেখা গেল যে নাম্বার 1, 4, 9, 13 ঠিক সেম একই নিয়মের অঙ্ক, এর মধ্যে আমরা মনে করি যে 9 নাম্বার অঙ্কটা কঠিন, একটু কঠিন, তাহলে আমি 9 নাম্বার অঙ্কটা করে দিব। তারপরে যেটা একটু কঠিন সেটা আমি করে দিব। সহজ দুটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই দুটো বাসায় করবে। তারপরে যদি ও দুটো না পারো, তারপর দিন আমাকে প্রশ্ন করবে যে স্যার আমি নাম্বার 1 এবং 4 পারিনি, সে দুটো আমি করিয়ে দিব। অতএব তোমাদের এই অঙ্কের জন্য ইভেন তোমাদের বাবা মারও হেল্প চাও, আমি চাই না যে তোমরা না পারলে আমার সাথে কথা বলবে। থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমাদের যেটা বলছে এই অঙ্কগুলোতে আমরা নাম্বার চলে যাচ্ছে সলভ দা ফর্মিং ইকুয়েশন। আমরা এখন ইকুয়েশন নিজেরা তৈরি করব, তৈরি করে সেই ইকুয়েশনগুলো আমরাই করব। নাম্বার 24, if 6 is added to twice a number, the sum will be 14. What is the number? কি বললো যে if 6 is added, 6 আমরা অ্যাড করব কার সাথে? টুয়াইস এ নাম্বার। তো একটা নাম্বার যা থাকবে তার টুয়াইস এর সাথে, তাহলে আমরা লিখবো লেট দ্য নাম্বার বি এক্স। আমরা কি লিখবো? লেট দ্য নাম্বার বি এক্স। আমরা লেট দ্য নাম্বার বি এক্স আমরা ধরলাম।
আমরা কি ধরলাম যে লেট দ্য নাম্বার বি এক্স। অথবা তোমরা এমন লিখতে পারো সাপোজ দ্য নাম্বার ইজ এক্স অ্যাকর্ডিং টু ইয়ার স্যার। তোমরা এখানে এটাও লিখতে পারো সাপোজ দ্য নাম্বার ইজ এক্স, অথবা লিখতে পারো লেট দ্য নাম্বার বি এক্স। ওকে, এরপরে কি বললো আমাদের, এরপরে যেটা বললো তারা, ইফ 6 ইজ অ্যাডেড টু টুয়াইস, এই নাম্বারটাকে টুয়াইস করলে কি হয় তোমরাই বলো তো দেখি, এই নাম্বারটাকে টুয়াইস করলে কি হবে? এই নাম্বারকে টুয়াইস করলে টুয়াইস এক্স হবে। তারপরে কি বললো, ইফ 6 ইজ অ্যাডেড, এর সাথে 6 যদি আমরা অ্যাড করতে বলে, তাহলে এই যে আমরা 6 অ্যাড করলাম। আবার কোন অঙ্কে ধরো হয়তো 3 টাইমস এর সাথে বললো যে 7 সাবট্রাক্ট করো, তখন আমরা এখানে 7 সাবট্রাক্ট করব। ক্লিয়ার? এখন বললো যে ইফ 6 ইজ অ্যাডেড টু টুয়াইস এ নাম্বার দ্য সাম উইল বি 14, মানে এই যে আমরা যেটা করলাম এখন সামটা হলো 14। এই যে আমরা এতক্ষণ যে ইকুয়েশন কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখালাম, আর এখন তোমাদের নিজেদের ইকুয়েশন তৈরি করতে হবে। তৈরি করে তারপরে তোমাদের তার সমাধান করতে হবে, সলভ করতে হবে। বললো যে একটা নাম্বার বললো, সেই নাম্বারটা আমরা এক্স ধরলাম, তারপরে তার টুয়াইস করতে বললো, আমরা টুয়াইস করলাম, তারপরে তার 6 অ্যাড করতে বললো, 6 অ্যাড করলাম। এখন বললো দিস ইজ ইকুয়াল টু 14, দ্যাটস ওয়াই উই রাইট হিয়ার 14। এইটা আমি যে ইকুয়েশনটা তৈরি করলাম, তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা প্লিজ লিখে জানাও যে এই ইকুয়েশনটা যে আমি তৈরি করলাম তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, তোমাদের কারো কোনো কনফিউশন? এখন দেখো আমি এইটা এর আগে আমি যেভাবে ইকুয়েশন গুলো সমাধান করেছি এখানেও তাই। এখানে আমি কি করব, 2x, দেখো এখানে +6 আছে, এই +6 কে 0 করতে হলে আমাদের একটা -6 নিতে হবে। তাইলে এখানে আমরা একটা -6 নিলাম ইজ ইকুয়াল টু 14। আমরা এই যে এখানে যেহেতু -6 নিছি, এখানে আমরা আমরা এখানে একটা আমরা -6 নিলাম। or twice x is equal to 8, therefore x is equal to 8 by 2 4, therefore x is equal to 4. This is your answer. তোমরা সবাই বলো তো অঙ্কটা খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা লিখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। শারমিন সাইড লিখছো নো স্যার, তার মানে বোঝো নাই নাকি আমি? আচ্ছা স্যার, আচ্ছা নো স্যার বলতে কি মানে তোমরা কি হ্যাভ ইউ আন্ডারস্টুড? এখন উত্তর দাও, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইওর অ্যান্সার শুড বি আইদার ইয়েস অর নো। তোমরা এখন দেখো, আচ্ছা এখন তোমরা লিখছো যে নো কনফিউশন স্যার, তোমরা বুঝছো যে ইয়েস স্যার এক্স ইজ ইকুয়াল টু 4, এক্স ইজ ইকুয়াল টু 4, তোমরা সবাই বুঝেছো। মুন্নি, তারপরে আসাদ, আইমান, সৌহার্দ্য, তোমরা লিখছো সবাই, তোমরা বুঝেছো। আচ্ছা একদম লিখছো রায়হান, নো নো নো, 3 বার বুঝো নাই লিখছে কিনা। আচ্ছা আমি এর পরে আরেকটা অঙ্ক করাই তাইলে। আচ্ছা তোমাদের কারোর কোনো কনফিউশন নাই? থ্যাংক ইউ। তোমরা কি খুশি যে আজকে তোমাদের আমরা লাস্ট চ্যাপ্টার করাচ্ছি অ্যালজেব্রার? তোমরা সবাই কি খুশি কিনা, হ্যাপি কিনা বলো যে তোমাদের বই শেষে আজকে দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার? এটা শুনে কি তোমরা খুশি যে তোমাদের বইয়ে দেখো এটা হলো তোমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টার? এরপরে কি বললো, নাম্বার 25, if 5 is subtracted from a number the difference will be 11, what is the number? এটা তোমরা সবাই করো তো দেখি, পারো কিনা তোমরা সবাই নাম্বার 25টা তোমরা সবাই করো তো দেখি বই দেখে, যে if 5 is subtracted from a number the difference will be 11, what is the number? তোমরা সবাই করো তো দেখি। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। তোমরা লিখছো ইয়েস স্যার,
আচ্ছা তোমরা সবাই বলছো ইয়েস স্যার হ্যাপি, ইয়েস স্যার আই এম হ্যাপি, ইয়েস স্যার হ্যাপি। তারপর আমাকে সালাম দিয়েছো। টিনা লিখছো যে আসসালামু আলাইকুম স্যার, আই এম মাহজাবিন চৌধুরী ফ্রম G4 রোল 406। থ্যাংক ইউ, তোমরা সবাই হ্যাপি, ওকে হ্যাপি। তবে আমার একটা কথা কিন্তু তোমাদের শুনতে হবে প্লিজ, আমার লক্ষ্মী সোনামণিরা, তোমরা হলে খুদে স্কলার্স। যে তোমরা প্লিজ তোমাদের যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তোমরা তোমার মাকে হেল্প করবা। মা যখন ইফতার বানাচ্ছে তখন তোমরা হেল্প করবা, অন্যান্য কাজে মা বাবাকে হেল্প করবা। থ্যাংক ইউ। আচ্ছা এটা তোমরা অনেকেই পারছে, অ্যান্সার লিখছো 16। থ্যাংক ইউ। এটা কি বলছে আমি একটু দেখাই, যদি কারোর কোনো কনফিউশন থাকে। এই 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার। আচ্ছা আমরা ধরি যে আমরা লিখি যে লেট বা সাপোজ, তোমরা যে কোনোটাই লিখতে পারো। লেট দ্য নাম্বার বি এক্স। তোমরা এটা লিখতে পারো যে সাপোজ দ্য নাম্বার ইজ এক্স, এটা তোমরা লিখতে পারো। এখন কি বললো যে 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার। তা আমরা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য, তোমরা কোশ্চেনও লিখতে পারো অথবা কন্ডিশনও লিখতে পারো। কন্ডিশনটা আমি সংক্ষেপে লিখলাম। কি বললো যে এর থেকে 5 যদি সাবট্রাক্ট করো, তার মানে কি হলো x মাইনাস 5 সাবট্রাক্ট করলাম, তখন বলছে যে ইট উইল বি 11। দেখো এক লাইনের অঙ্ক। অর আমরা কি করলাম, x মাইনাস 5, এই মাইনাস 5 কে 0 করতে হলে আমাদেরকে প্লাস 5 নিতে হবে। তাইলে এর পাশে আমাদের প্লাস 5, or x is equal to 16. x is equal to 16. I think this is your answer. তোমাদের সবাই পারছো কিনা সেটা বলো। এখন তোমরা ক্লাস করছো 142 জন, 142। আমি চাই যে প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে হবে, যে তাহলেই আমার কিন্তু এই পড়ানোটা সার্থক। দু একজন কমে যাচ্ছ কেন, আব্বু আম্মু যদি বাসায় যদি ইলেকট্রিসিটি না থাকে সেটা। তাছাড়া আমি চাই এই ক্লাসটা তোমরা সবাই করবে, এবং এটা কিন্তু তোমরা পরীক্ষার রুটিন গতকাল আমাদের মিস্টার আমানুল্লাহ স্যার তোমাদের যে রুটিন যেটা পাবলিশ করছে অন বিহাফ অফ প্রিন্সিপাল স্যার, সেটাতে দেখলাম যে এক্সারসাইজ 5 আছে। তা আমি তো বলবো যে আমার ক্লাস যারা করেছে তাদের 5-এর কোনো অসুবিধা নাই। এরপরেও যদি কারো কোনো কম্পিটিশন থাকে, তোমাদের পরীক্ষা তো এখনো দেরি আছে, আমাকে বললে আমি এই ক্লাসটা আবার আমি রিপিট করবো। আচ্ছা আমরা নাম্বার এখন দেখি। নাম্বার 28 কি বলছে, if 3 times of a number is added to 5 times that number, the sum will be 32. Find the number. কি সহজ কথা, যে if 3 times of a number, নাম্বারটাকে যদি আমরা x ধরি, তাহলে এর 3 times কি হবে, 3x হবে। তার সাথে অ্যাড করতে বললো, কি বললো, 5 টাইমস দ্যাট নাম্বার, ওই নাম্বারটা তো x ছিল, তাহলে 5x। তার মানে প্রথমে 3x প্লাস 5x, দ্য সাম উইল বি 32। এ তো মুখে মুখে করা যায়। তার মানে 3x, তার সাথে অ্যাড করতে বললো 5x, আমার কি হলো 8x হলো। 8টা চকলেট হলো, সেই 8টা চকলেটের দাম কত, 32 টাকা। অর্থাৎ 8টা চকলেটের দাম যদি 32 টাকা 32 টাকা হয়, তাহলে একটা চকলেটের দাম কত, 4 টাকা। আই থিঙ্ক দ্য ভ্যালু অফ x ইজ 4। কি তোমরা বুঝছো? আচ্ছা এবার তোমরা করো। আমার এখানে একটা ক্ষুদে ছাত্র আছে, আমি তাকে একটু দেখাই যে সেইখানে বসে, যেহেতু আমাদের একই বাসায় আমরা থাকি, এটা মানে আমরা সামাজিক ডিস্টেন্সে আমরা একই বাসায় যেহেতু থাকি, এই ছাত্রটাকে আমরা লাইভ দিয়ে আসি, সে আমার সাথে বসে ক্লাস করে, আমরা তাকে দেখাই। তোমার নাম এবং রোল সেকশন তুমি বলো। সে B1 এ পড়ে, যেহেতু আমরা একই বাসায় থাকি এই জন্য তাকে আমি নিয়ে আসছি। সে হলো আমার
ওয়াইফের যে ভাই তার ছেলে, আমরা একই বাসাতেই থাকি, এই জন্য আমার এই লাইভ ক্লাসগুলোতে তাকে ডেকে নিয়ে আসি। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা দেখি আমাদের কি হলো। আমরা যেটা বললাম যে বলছে যে একটা নাম্বারে 3 টাইমস, তো নাম্বারটাকে আমরা লিখি সাপোজ দ্য নাম্বার ইজ এক্স, তার 3 টাইমস কি হবে 3x। তারপরে কি বললো যে ওই নাম্বারটারই 5x মানে 5 টাইমস, তাহলে 5x, দুটোকে অ্যাড করতে বললো, অ্যাড করে বলছে সাম কত হবে 32, or here 8x is equal to 32, therefore x is equal to 32 by 8 4, therefore x is equal to 4. I think this is your answer. তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমাদের মুবাশশির হোসেন ফ্রম ক্লাস 8। আব্বু তুমি এটা, তোমার সাথে তো আমার ক্লাস আছে 3টায়, তোমার কি ছোট ভাই বোন আছে? সৈয়দ মুবাশশির হোসেন, সে ক্লাস 8-এ পড়ে, তোমার সাথে কিন্তু আমার 3টার সময় ক্লাস আছে। এবং তোমাদেরকে আমি আজকে লাস্ট চ্যাপ্টার করাবো, যেটা চ্যাপ্টার 10। তোমাদেরও সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই? থ্যাংক ইউ। নাম্বার 29 কি বলছে, ইফ টুয়াইস অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড, কি থেকে সাবট্রাক্ট হবে, ফ্রম 4 টাইমস দ্য নাম্বার, দ্য ডিফারেন্স উইল বি 24। বাহ, দেখো অঙ্কগুলো। ইফ টু টাইমস অফ এ নাম্বার সাবট্রাক্ট করতে হবে কার থেকে, আমরা লিখে নিব যে সাপোজ দ্য নাম্বার ইজ এক্স। তখন বললো যে আমাদের এই 2 টাইমস ওই নাম্বারটা সাবট্রাক্ট করতে হবে। নাম্বার ইজ 29, কার থেকে সাবট্রাক্ট করতে হবে, ফ্রম 4 টাইমস, এই যে 4 টাইমস, এই যে সাবট্রাক্ট করলাম। সাবট্রাক্ট করলে আমাদের কি হলে, if 2 times of a number is subtracted from 4 times the number, the difference will be 24. এই যে ডিফারেন্স হলো, this is equal to 24। আমরা নাম্বার কিন্তু আগে লিখলাম যে সাপোজ দ্য নাম্বার ইজ x, x লিখে আমরা, তোমরা কিন্তু কত লিখবা, যে let the number be x or suppose the number is x। তাহলে এখন দেখো কি হলো, or twice x is equal to 24, therefore, অর্থাৎ দুটো চকলেটের দাম 24 টাকা, ছোট্ট কিটক্যাটের দাম 24 টাকা দুইটা, একটা কিটক্যাটের দাম কত, তার মানে x is equal to 24 by 2, therefore x is equal to 12। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। যে আমাদের সত্যকাম সেন আমার খুব আপনজন, আমরা একসাথে, আমি ইলেকশন কমিশনে কাজ করতাম, উনি তখন প্ল্যানিং কমিশনে কাজ করতেছেন, তার মেয়ে বোধহয় পরে, আমি খুব খুশি এবং আই লুক আপন হিম অ্যাজ মাই ইয়াঙ্গার। সে এখন সম্ভবত শিক্ষা মিনিস্ট্রিতে, এডুকেশন মিনিস্ট্রিতে কাজ করে। থ্যাংক ইউ। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই ভালো থাকি। এবং সত্যকাম সেনের বাবা হলো রঙ্গলাল সেন, যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং উনি ছিলেন আমাদের একজন আদর্শ। উনি শিক্ষক কাকে বলে, ওনাদের মতো শিক্ষক তো আমরা জীবনে হতে পারবো না, তবে ওনাদের আমরা সারা জীবন আমরা স্মরণ করব। আচ্ছা, নাম্বার 30-তে কি বলো, ইফ দ্য প্রাইস অফ এ পেন ইজ লেস দেন ইটস স্পেসিফাইড প্রাইস বাই 2 টাকা, দ্য প্রাইস উড বি 10 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন? কি সুন্দর কথা।
যে একটা ইফ দ্য প্রাইস অফ এ পেন, একটা পেনের যে প্রাইস, আমরা ধরে নিই দ্য প্রাইস অফ দ্য পেন ইজ এক্স, এক্স ধরে নিলাম। তা থেকে আমরা কি করতে হবে, লেস দেন 2 টাকা, ঠিক আছে। এক্স থেকে আমরা 2 টাকা আমরা লেস, আমরা লেট দ্য প্রাইস অফ দ্য পেন বি এক্স ধরলাম। তা থেকে আমাদের বললো 2 টাকা রিডিউস করা আর সাবট্রাক্ট করা একই কথা, রিডিউস আর সাবট্রাক্ট একই কথা, করলে সেটা হবে টাকা 10, ওকে। অর এক্স মাইনাস 2, এই সেই একই নিয়ম, এই -2 কে আমাদেরকে এখান থেকে যদি আমরা 0 করি, এখানে +2 দিতে হবে, দ্যাটস ওয়াই এখানে আমাদের দিতে হবে +2, অর x ইজ ইকুয়াল টু 12। তাইলে আমরা কি পেলাম, যে কলমটার দাম হলো 12 টাকা। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো? প্লিজ লিখে জানাও, প্লিজ কমেন্ট বক্সে তোমরা লেখো। আমার কাছে দেখো তোমাদের বই একটা আমি ডাউনলোড করে নিয়েছি, যে আমি এর মধ্যে বই কোথাও বই পুরো বইটা আমি ডাউনলোড করে নিয়েছি। কি মনে হচ্ছে, এটা তো বইয়ের হলো লাস্ট চ্যাপ্টার। তোমরা সবাই একটু লিখে দাঁড়াও তো, এই অঙ্কগুলো কি ইজি না হার্ড? তোমরা বলো তো, এগুলো খুব সহজ না? তোমরা সবাই লিখে দাঁড়াও, এটা কি হার্ড না ইজি? আজকে তোমাদের অ্যালজেব্রা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, নাম্বার 31 ও 31 কি বলছে, মনিকা হ্যাজ 4 টাইমস মোর চকলেটস। এই যে আমি বলতে বলতে চকলেট এসে গেছে। মনিকা হ্যাজ 4 টাইমস মোর চকলেট দেন কনিকা। দে হ্যাভ 25 চকলেট টুগেদার। তাদের একসাথে 25 চকলেট আছে। হাউ মেনি চকলেট ডাজ কনিকা হ্যাভ? যে কনিকার কয়টা চকলেট ছিল, কিন্তু আমরা বললাম যে মনিকার আছে কনিকার থেকে 4 টাইম। তাহলে আমরা কনিকার চকলেটটাকে আমরা এক্স ধরি। এখন কনিকার চকলেটটাকে যদি আমরা এক্স ধরি, লেট আমরা কি, লেট দ্য চকলেট অফ কনিকা, আমরা কি ধরলাম, কনিকার চকলেটটাকে আমরা ধরলাম, লেট দ্য নাম্বার অফ চকলেট কনিকা ইজ ইকুয়াল টু, আমরা ধরলাম এক্স। তাহলে মনিকার কি হবে, মনিকার হবে এর থেকে 4 টাইমস। এই চকলেটের 4 টাইমস কত হবে, তাহলে সেটা হবে 4x। এখন দুজনের চকলেট একসাথে করলে হবে 25। তাহলে আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনস অর অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, x plus 4x is equal to 25, or 5x is equal to 25. Therefore x is equal to 25 by 5x. Therefore x is equal to 25. I think this is your answer. তোমরা সবাই বলো, ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একজন খুব ভালো কথা লেখছে, নুসরাত জাহান, যে স্যার আমার ঈদের মতো খুশি লাগছে। থ্যাংক ইউ, আমরা খুব খুশি তোমাদের খুশিতে, কারণ আমরা কি দিন পার করছি আমরা সবাই জানি। যে এর মধ্যে আমাদের বাচ্চারা যদি একটু আমরা তাদের লেখাপড়া যদি এগিয়ে নিয়ে যেতে পারি, অন্তত গার্জিয়ানের, অভিভাবকদের অন্তত এই টেনশনটা অন্তত দূর হলো। আচ্ছা, এরপরে বলছে the sum of two consecutive even number। তোমরা অড নাম্বার এবং ইভেন নাম্বার তোমরা অনেক ছোটবেলায় শিখছো তোমরা, যে অড নাম্বার কোনগুলো, ইভেন নাম্বার। এখন কি বললো, the sum of two consecutive ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কিন্তু পজিটিভ নাম্বার, 5, 6, 7 পজিটিভ, বাট -5, -2 এটা হলো আনন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে বোঝাবে পজিটিভ নাম্বার। ঠিক আছে, সেটা কি বললো, যে the sum of two consecutive even number is 30, find the number।
তো এই যে এদের মধ্যে পার্থক্য যেমন 2 4 6 এগুলো হলো ইভেন নাম্বার, আর অড নাম্বার কোনগুলো 1 3 5 এই সবগুলোই কিন্তু আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মিন্স পজিটিভ নাম্বার হতে হবে। ওকে, তাইলে আমরা যদি এটা করি, আমি সবগুলো অঙ্কই কিন্তু আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে দুটো কনজিকিউটিভ নাম্বার, একটাকে যদি আমরা x ধরি তাহলে আরেকটা কি হবে x + 2, একটা x হলে একটা x প্লাস। এখন বলছে যে এদের যোগফল হতে হবে কত, কি বই কি বলছে, এটা নাম্বার হলো আমাদের 32। কি হবে যে ইজ ইকুয়াল টু 30, তার মানে অ্যাকর্ডিং টু দা প্রবলেম দিস ইজ ইকুয়াল টু 30, অর দেখো twice x plus 2 is equal to 30, or আমরা তো এই পাশে x এই প্লাস 2 কে আমরা কি করব, আমরা প্লাস 2 কে আমরা এখানে 0 করব। 0 করতে হলে আমাদের এখানে নিব আমরা -2, তাহলে এই পাশে আমাদের এই -2 নিতে হবে। তাহলে এখানে এখন দেখো আমাদের কি হলো, twice x is equal to 28, therefore x is equal to 28/2, therefore x is equal to 14। তাহলে আমাদের নাম্বার দুটো কি হবে, আটটা তো x + 2, তার মানে আমাদের একটা নাম্বার হবে 14 আর একটা নাম্বার হবে 16। এখন দুটো অ্যাড করে দেখো, 14 + 16 is equal to 30। তোমরা সবাই বলো ভালো করে বুঝে, এই তো বা অনেকে লিখে দিয়েছি, ইজ ইট 14 and 16? অফ কোর্স। আচ্ছা, এবার দেখো তো নাম্বার 33টা তোমরা সবাই পারো কিনা। এখানে the sum of 3 consecutive odd natural number, এবার কিন্তু odd number is 27, find the number। sum of 3 consecutive odd natural number, এবার তোমরা নিজেরা করো তো দেখি পারো কিনা। নাম্বারটা 33টা তোমরা পারো কিনা আমি দেখতে চাই। 33টা তোমরা নিজেরা করো, না পারলে আমি করে দেব। জানি তুমিও করো। আচ্ছা, এই ক্লাসটা আমি চাচ্ছি চ্যাপ্টারটা শেষ করতে যদি আরো 10 মিনিট সময় লাগে, দেন আপনারা আমাকে 10 মিনিট সময় দিবেন। আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা শেষ করতে। আপনারা আমাকে একটু, যারা গার্জিয়ান সাথে আছেন, একটু সময় দিবেন। আমি চাচ্ছি চ্যাপ্টারটা শেষ করে দিতে, তাহলে ওদের এরপরে আমি হয়তো এটাই আবার রিভিশন ক্লাস করাবো। অনেকেই করে ফেলছে। কোহিনুর রাবেয়া, she লিখছে 7 9 11। ওকে, থ্যাংক ইউ, অ্যান্সার ইজ 9। শুধু একটা যে চাচ্ছি এখানে কি তিনটা, ও ফাইন্ড দ্য নাম্বার, এখানে তিনটা নাম্বারই লাগবে। তারপর নাম্বার লিখে বলছে 7 বা একদম 13 প্লাস 1 না, তাইলে তো হলো না। মুন্নি, এটা হলো না। হোয়ার ইজ চকলেট? চকলেট আছে বাবা, চকলেট দেওয়া হবে। and 30। আচ্ছা, এখন আমি করি এটা কি বলছে 33 তে, কি বলছে, the sum of 3 consecutive odd natural number। আচ্ছা, odd natural number যদি আমরা একটাকে যদি x ধরি, তাহলে আমাদের একটা হবে x + 2, তাই তো। তাহলে আমাদের আরেকটা কি হবে, আমাদের আরেকটা হবে x + 4। এই যে odd natural নাম্বার গুলো কেমন হয়, যেমন একটা 5 যদি হয় তাহলে একটা 7 হবে, একটা 9 হবে। একটা যদি 1 হয়, একটা 3 হবে, একটা 5 হবে, যার জন্য প্রত্যেকের মধ্যে ডিফারেন্স থাকবে 2। দেন অ্যাকর্ডিং টু দা প্রবলেম কি বলছে তারা,
x plus 2 plus x plus 4 is equal to কত বলছে তারা 27. This is equal to 27. আর দেখো আমাদের কি হচ্ছে x 3x plus 6 is equal to 27. और আমরা লিখতে পারি और 3x plus 6 এখানে minus 6 লিখলাম কারণ আমরা এখানে 0 করব তাহলে 27 minus 6 और 3x is equal to 21. Therefore x is equal to 7. তাহলে আমাদের একটা নাম্বার হবে 7 আর একটা নাম্বার হবে আমাদের 9 আর একটা নাম্বার হবে আমাদের 11. এই তিনটে অ্যাড করলে অবশ্যই আমাদের 27 হবে. এখন তোমরা সবাই বলো তো দেখি আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? আচ্ছা তোমরা এখনই বলছো যে ক্লাসের পর গেমে আসিস বাবারা এখন একটু যে সময় একটা গেম তো খেলবেই কিন্তু সেটা এইখানে লেখা দরকার নেই আব্বু তোমরা কেউ কেউ লিখছে ক্লাসের পরে গেমে আসিস আর আব্বু আম্মুর কিন্তু কথা শুনবে সবাই আব্বু আম্মু যদি বলে যেটা করো আব্বু আম্মু যেটা বলবে এটা আমার অনুরোধ তোমরা সেটাই শুনবে হ্যাঁ আর তোমরা সবাই একটু আমাকে লিখে জানাও তো দেখি যে তোমরা এই যে ক্লাসের পরে তোমাদের 20 সেকেন্ড সময় ধরে বা তার বেশি সময় ধরে তোমাদের হাত ধুতে হবে গরম পানি খেতে হবে এই কাজটা তোমরা সবাই করো কিনা এবং তোমরা তোমাদের মাকে হেল্প করো কিনা এইটা একটু লিখে জানাও তো তোমরা সবাই যে তোমরা তোমার মাকে হেল্প করো এবং তোমরা 20 সেকেন্ড সময় ধরে তোমরা হাত ধো এবং প্রতি ঘন্টায় বা 2 ঘন্টা অন্তর অন্তর তোমরা হাত ধো এই স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলো কিনা এইটি একটু তোমরা সবাই একটু দেখো যে মাকে এবং তোমরা এই যে আমার ক্লাস শেষ হওয়ার পরে তোমরা একেবারে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধোবে এই কাজটা কি তোমরা করো প্লিজ লিখে জানাও তো বাবা আব্বু আম্মু তোমরা অনেকে লিখছে যে ইয়েস করি ইয়েস জি স্যার থ্যাংক ইউ তোমরা সবাই করো আচ্ছা চ্যাপ্টার 6 তো আমি এটা বলতে তোমাদের টিচাররা করেছে প্রয়োজনে আমি আজকে অ্যালজেব্রাটা শেষ করি আচ্ছা এরপরে যে অঙ্কটা আমি দেখাবো আমি বলেই দিচ্ছি যে তোমাদের এই 34 or 35 থেকে একটা অঙ্ক কিন্তু থাকবেই পরীক্ষাতে আমি বলেই দিচ্ছি তোমাদের 34টা আমি বলেই দিচ্ছি যে এখান থেকে একটা অঙ্ক থাকবে তোমাদের প্রশ্ন আউট করে দিচ্ছি বা এই জাতীয় অঙ্ক বানিয়ে তোমাদের যেটা ক্রিয়েটিভ প্রশ্ন হবে এই জাতীয় অঙ্ক বানিয়ে দিবে আমি বলে দিচ্ছি যে প্রশ্ন আমি বলবো টিচারদের অনুরোধ করব যে তারা প্রশ্ন যেহেতু যেন আমাকে দেখায় যেহেতু আমি তোমাদের ক্লাস নেই আমি আগেই বলে দিচ্ছি এই 34 এর মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে আচ্ছা কি বললো দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন আচ্ছা রেক্টেঙ্গুলার কাকে বলে এটা কিন্তু তোমরা ক্লাস 5 এ পড়েছো রেক্টেঙ্গুলার বা রেক্টেঙ্গেল কোনগুলো এইটা একটা রেক্টেঙ্গেল যে এর কিন্তু এই যে অপোজিট সাইড এই সাইড আর এই সাইড এই সাইড আর এই সাইড এটা ইকুয়াল আর প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি এটা আমি যদি নাম দিই এ বি সি ডি is a rectangle এখানে AB is equal to DC and BC is equal to AD এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এইটা যদি x হয় এটা অফ কোর্স x হবে এটা যদি y হয় এটা y হবে আর এর পেরিমিটার হলো পেরিমিটার কি চারটা সাইডের যোগফল তা আমরা যেহেতু এখানে x আর এই x সমান এই y সমান এইজন্য এর পেরিমিটারের ক্ষেত্রে আমরা লিখতে পারি perimeter of a rectangle is equal to 2 into x plus y unit যদি এটা মিটারে থাকে তাহলে তোমরা মিটার লিখবে সেন্টিমিটার থাকলে তোমরা সেন্টিমিটার লিখবে তাহলে perimeter of a rectangle is equal to 2 into sum of the two parallel line তাহলে perimeter is equal to here AB is equal to x and DC is equal to of course x হবে এটা y হলে এটা হবে তাহলে perimeter হবে 2 into length plus breadth
এক কথা যদি আমি বলি পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল হলো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে পেরিমিটারের রেক্টেঙ্গেল, এখন যদি আমি তোমাদের ছোট ছোট করে দেখাই যে একটা যদি ব্রেথ যদি লেন্থ যদি লেন্থ যদি আমাদের দেখা গেল যে 12 মিটার হবে, আমাদের ব্রেথ যদি আমাদের 8 মিটার হয়, তাহলে এর পেরিমিটার কি হবে? তোমাদের আগে ছোট্ট করে অঙ্ক দেখিয়ে নিই। এর পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে 2 ইনটু 8 12 প্লাস 8, আর এটাতে মিটার লিখছি, এখানে মিটার হবে। তাহলে এটা কি হবে? 2 ইনটু 20 মিটার, দিস ইজ ইকুয়াল টু 40 মিটার। তাহলে এই যে একটা আমরা এইটাই ধরলাম যে এই যে আমি যেটা আঁকছি এখানে লেন্থ হলো 12 মিটার, তাহলে এর পাশে 12 মিটার হবে, আর ব্রেথ হলো 8 মিটার, এটাও 8 মিটার। তাহলে পেরিমিটার কি হবে? 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, এই যে 2 ইনটু 12 প্লাস 8 ইজ 20, দ্যাটস ওয়াই 40 মিটার। এই যে আমি দেখালাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা অনেকেই শেষ করার আগে চলে যাচ্ছ কেন আব্বু আম্মু? তোমরা দেখো না, আমি তো বলছি যে এই যে আমি যে বললাম যে এই অঙ্কগুলো পরীক্ষাতে থাকবে, যারা চলে যাচ্ছ তারা তো জানতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, অনেকে জিওমেট্রির কথা বলছো, আমি তোমাদের এর পরবর্তী ক্লাসটা আমি জিওমেট্রি নিব। আচ্ছা, এখন যদি আমি এটা তোমরা বুঝছো, প্লিজ লিখে জানাও। এটা বোঝার পরে আমি তোমাদের অঙ্কে যাব। তোমরা এই পর্যন্ত আমি যেটা দেখালাম তোমরা বুঝেছো কিনা প্লিজ লিখে জানাও। তারপরে আমি নাম্বার 34-এ যাব। আচ্ছা, একজন লিখছো রিপিটের কথা। আমি বলছি যে একটা রেক্টেঙ্গেল, এই যে এটা একটা রেক্টেঙ্গেলের নিয়ম হলো যে তার অপোজিট সাইডগুলো ইকুয়াল প্যারালাল তো হবে এবং ইকুয়াল হবে, আর এই যে যেমন এইটা এই দুটো ইকুয়াল হবে। এটা যদি x হয় এটাও x হবে, এটা যদি y হয় এটা y হয়। অপোজিট সাইডগুলো ইকুয়ালও হবে এবং প্যারালালও হবে, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল 90 ডিগ্রি এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল। এবং পেরিমিটারের ক্ষেত্রে রেক্টেঙ্গেলের পেরিমিটার হবে, পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু, আমি যে xy নাম দিয়েছি সেই কারণে x প্লাস y। এখানে কনফিউশন ছিল, এখন কি কনফিউশন দূর হয়েছে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। অনেকে লেখছো স্যার ইট ওয়াজ কোয়াইট ইজি। আর আমি আশা করবো যে প্রথমে কিন্তু তোমরা 40 জন ছিল, তোমরা আগে চলে যাচ্ছ কেন? এই যে আমি যে অঙ্ক বোঝাচ্ছি যে এটা তোমাদের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও, এবং আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করব। প্লিজ আমার সাথে তোমরা থাকো, প্লিজ স্টে উইথ মি, প্লিজ। আর এইগুলো যেহেতু পরীক্ষাতে থাকবে, এরপরে কিন্তু কোনো গার্জিয়ান বা কোনো বাচ্চা কিন্তু বলতে পারবে না যে স্যার এটা তো ক্লাসে করানো হয়নি। কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের ই লার্নিং ক্লাস বা যেটা আমরা কিন্তু এখানে কিন্তু করিয়ে দিচ্ছি, তখন কিন্তু কেউ বলতে পারবে না, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে, বলতে পারবে না যে স্যার আমরা তো দেখিনি। কারণ তোমাদের তো পরীক্ষা থাকাতে কথা, তোমাদের অনেক টিচার লিখছে যে আমরা এই লাইভ ক্লাস নিব, কোন ক্লাসটাকে নিব, এটা তোমাদের আগে থেকে তোমাদের রুটিন দেওয়া হয়। আমি যে ক্লাসটা নিব আমি নিজে গতকাল বলেছি, এবং তোমাদের অনেক টিচার, তোমাদের যারা ক্লাস টিচার বা তোমাদের যারা
ইনচার্জ তারাও কিন্তু তোমাদেরকে লিখে পাঠিয়েছে যে আমি এই ক্লাসটা নিব 12টার সময়। এরপরে তোমরা না থাকলে আমাদের কষ্ট লাগে, এবং দেখো যে থাকলে তো আমার মনে হয় যে আমার যে বাচ্চাগুলো ক্লাস করছে সবাই ভালো করে বুঝছে। এগুলো কিন্তু আমি আগেই বলেছি, তোমরা কিন্তু গতকালই তোমরা তোমাদের সিলেবাস এবং তোমাদের যে পেয়ে গেছো, তোমরা জানো যে এই এক্সারসাইজটা এখানে থাকবে। এখন দেখি যে আমরা কি বললো। এরা বললো যে দ্য লেন্থ অফ রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন ইজ 2 মিটার মোর দ্যান দ্য ব্রেথ, ব্রেথের থেকে 2 মিটার বেশি। খুব ভালো কথা। ইফ দ্য ব্রেথ অফ এ গার্ডেন ইজ x মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার ইন টার্মস অফ x। নাম্বার এ। আচ্ছা আমি একটু এঁকেই নিই। আমি নাম দিলাম এ বি সি ডি। এখন বললো যে ব্রেথ যদি x হয় আর তাহলে লেন্থ হবে আচ্ছা কি আচ্ছা, এখন আমরা এই ব্রেথ হলো আমাদের x, তাইলে আমাদের লেন্থ কি হবে x প্লাস 2 x প্লাস 2। এখন ফার্স্ট কোশ্চেন নাম্বার এর অ্যান্সার হলো কি বলে, ইফ দ্য ব্রেথ অফ এ গার্ডেন ইজ x মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার ইন টার্ম অফ x। তাহলে পেরিমিটার আমাদের কি হবে, এখানে পেরিমিটার হলো পেরিমিটার ইজ ইকুয়াল টু, এখানে কি ওরা মিটার লিখছে, তাহলে 2 ইনটু আমরা x প্লাস 2, এটা হলো লেন্থ প্লাস x মিটার। এটাকে যদি আমরা ই করে লিখি তাহলে এটাই আমরা, তাহলে পেরিমিটার হবে এটা আমাদের নাম্বার 1 নাম্বার মানে এর অ্যান্সার হয়ে গেল। আচ্ছা তারপরে বলে ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 36 মিটার, হোয়াট ইজ ইটস ব্রেথ। এখন বলছে যে আমরা বিটে যদি যাই, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমি সংখ্যা লিখলাম, কি বললো যে এই 2 ইনটু x প্লাস 2 প্লাস x ইজ ইকুয়াল টু 36। আমরা যখন কোনো ইকুয়েশন করব তখন কিন্তু আমরা কোনো ইউনিট লিখব না, আমরা যখন কোনো ইকুয়েশন করব তখন ইউনিট লিখব না। আর দেখো 2 ইনটু এখানে ভিতরে কি হলো, টুয়াইস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 36। আর আমি কোথায়, আমি এইখানে চলে আসি, এখান থেকে এখানে বড় জায়গা কি হলো আমাদের 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 36। আর 4x প্লাস 4, এই 4টাকে 0 করতে হলে -4 দিব, তাহলে এইখানেও আমার -4 দিতে হবে। আর 4x is equal to 32। আমি 1 নাম্বারটা এখন একটু মুছে ফেলি। Therefore x is equal to 32 by 4 8। Therefore আমাদের কি হলো, ব্রেথ কত হলো, ব্রেথ হলো আমাদের 8 মিটার। এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি কিন্তু তোমার আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমরা দেখি যে তোমরা কে কে কমেন্ট করছো, আমরা সেগুলো আচ্ছা তোমরা হয়তো কিছু বাচ্চারা শোনো, আমি একটা জিনিস বলি যে এই যে আমি ক্লাসটা নিয়েছি, আমাদের কিন্তু আইসিটি টিচার যারা তারা টেকনিক্যালি খুবই সাউন্ড, তারা কিন্তু এই ক্লাসটা মনিটর করছে। যেমন কালকে ক্লাস 7-এর দুটো বাচ্চা বললো যে স্যার আমরা তো আর মন্তব্য করতে পারি না, এবং তাদেরটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে ওই অন্য, আমি জানি যে আমার 6-এর বাচ্চারা ছোট্ট বাচ্চা এরা পারে না, যদি অন্যরা যদি কেউ যদি করো আমরা তাদেরকে কিন্তু আমরা ব্লক তো করে দিবই, এবং আমরা তাদের বিরুদ্ধে যদি স্কলারশিপ বাচ্চা হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর অন্য তারিখের বাচ্চা হলে আমরা কিন্তু আইন শৃঙ্খলা
বাহিনীকে আমরা কিন্তু স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার হামদান স্যার কিন্তু উনি চিঠি লিখবেন যে এরা আমাদেরকে ডিস্টার্ব করে। এই জন্য আমি তোমাদের অন্যদেরকে সতর্ক করে দিচ্ছি যে তোমরা কিন্তু এটা করবো না, যেহেতু আমরা এই কি বিপদের মধ্যে দুদিনে আমরা ক্লাস নিচ্ছি, আমাদের বাচ্চাদের সাথে কথা বলছি, আমাদের গার্জিয়ানের সাথে, প্লিজ আমাদেরকে হেল্প করো, কিন্তু কেউ প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস। এটা কিন্তু হয়ে গেছে এখন, তাইলে আমার জাস্ট আবার আমি 2 মিনিটে শেষ করব। দা ইফ এটা আমরা ব্রেথটা পেলাম, ইফ কস্ট 320 টাকা টু ক্লিন দ্য গার্ডেন, হোয়াট উইল বি দ্য কস্ট টু ক্লিন পার স্কোয়ার মিটার। তাইলে আমাদের এখানে যেটা করতে, আমরা ব্রেথটা পেলাম কত, আমরা 8 মিটার ব্রেথ পেলাম আমরা কত, 8 মিটার। তাইলে আমাদের লেন্থ কত হবে, আমাদের লেন্থ হবে, লেন্থ কি হবে, তাহলে 8 প্লাস 2 মিটার, দ্যাট ইজ 10 মিটার। তাহলে এরিয়া কত হবে আমাদের, এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ, 10 মিটার ইনটু 8 মিটার ইজ ইকুয়াল টু 80 স্কয়ার মিটার। তোমরা আর বাবা 2টা মিনিট ধৈর্য ধরো, 2টা মিনিট হয়ে গেল। তাইলে আমাদের এখানে আমরা এরিয়া পেলাম 80 মিটার। এখন এই 80 মিটারের জন্য তাদের কস্ট হচ্ছে কত টাকা, 320 টাকা। তা 88 কত টোটাল কত টাকা তাদের কস্ট হচ্ছে এই টাকাটা। তাইলে পার মিটারে কত টাকা লাগবে, তাইলে এই আমরা এটাকে আমরা 80 দ্বারা যদি ডিভাইড করি তাইলে টাকা 4। তোমরা আমাকে একটু সময় দিলা না, সময় দিলে আমি আরো ভালো করে বলি। তাইলে এই যে পার স্কয়ার মিটারে আমাদের 4 টাকা করে খরচ হবে। আমি আগেই বলে দিচ্ছি এটাতে একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে। তো এখন তোমরা এই দেখো আমি চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ করলাম। তোমরা সবাই বলো যে তোমরা সবাই বলো যে, আর তোমরা নিজেদের মধ্যে প্লিজ, আমি কিন্তু তোমরা কে কি করছো সবকিছু কিন্তু আমার যারা আইসিটি টিচার আছে তারা কিন্তু লক্ষ্য করছে, এবং তারা একটু পরে আমার কাছে কিন্তু তারা কে কি কমেন্ট করছো সেগুলো কিন্তু আমাকে জানাবে। আমি চাই যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইট, আমি তোমাদেরকে আমার সন্তানের মতো দেখি। প্লিজ তোমরা নিশ্চয়ই আমার বিশ্বাস যে তোমরা উপকৃত হবে, এবং এই চ্যাপ্টার কিন্তু পরীক্ষাতে থাকবে। শেষে আমি তোমাদের এটাই বলি যে তোমাদের জিওমেট্রি বা অন্য কোনো, তোমরা যদি আমার ক্লাস আরো যদি চাও তোমরা টেক্সট করে জানাবা, তাহলে আমি তোমাদের আরো ক্লাস নিব। আর যদি আমার ক্লাস তোমাদের অপছন্দ হলে তাই তো আমি আর নিব না। হ্যাঁ, তারপরে আমি যাওয়ার আগে বলে যাই যে তোমরা প্লিজ গরম পানি খাবে, তোমরা ভিটামিন সিটা খাবে, এবং ফ্রিজের কোনো জিনিস তোমরা ধরবে না, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি। আর তোমরা বাবা মা যেটা বলে সেটা শুনবে। বাসায় যদি দাদা দাদি বা নানা নানি থাকে বা সিনিয়র সিটিজেন তাদেরকে তোমরা দেখবে, বাসায় ছোট ভাই বোন থাকলে তাদেরকেও তোমরা দেখবে, বড় ভাই বোন থাকলে তারা যেটা বলে শুনবে, এবং সারাক্ষণ গেম নিয়ে তোমরা থাকবে না। এবং আরেকটা অনুরোধ, কেউ তোমরা দরজা বন্ধ করে পড়বে না, দরজা খোলা থাকবে যাতে বাবা মা দেখতে পায় যে তোমরা কি করছো। তোমাদের অবশ্যই খেলার সময় দিবে, তোমাদের কম্পিউটার নিয়ে খেলতেও দিবে, কিন্তু সেটা একটা লিমিট থাকবে, যে সেটা লেখাপড়া বাদ দিয়ে না বা সারাক্ষণ না সেটা। কারণ এই কম্পিউটার নিয়ে বেশিক্ষণ বসে থাকলে চোখের উপরেও কিন্তু একটা এফেক্ট পড়ে। আমি জানি আমার খুদের মানে আমাদের যারা পণ্ডিত বলে, আমাদের যারা স্কলার্স তারা খুবই ভালো। এবং তোমরা কি জানো যে এবার 8-এর আমরা 5-এর স্কলারশিপে আমরা একটু পিছিয়ে পড়ি, কারণ এই খাতাতে কোথায় যায় যারা তারা অত হয়তো ভালো ইংলিশ বলছে কিনা জানি না, কিন্তু 8-এ আমাদের রেজাল্ট বরাবরই ভালো হয়। তোমরা জানো যে 8-এ কিন্তু এবার ধানমন্ডি থানায় টোটাল বৃত্তি পেয়েছে হলো 48 জন, তার 30 জন স্কলারশিপ তোমাদের ভাই বোন। হ্যাঁ, মানে এবং আমার বিশ্বাস তোমাদের ব্যাচে আরো ভালো করবে। আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের ফ্যামিলি, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া করবে। আবার তোমাদের সাথে দেখা হবে। সবার স্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই মিস হিসাবে দেখে তো।